তো যদি বা আপনারা এরকম একটা স্পট ওয়েল্ডিং এর মেশিন কেনেন এবং আপনারা যদি ভাবেন যে আমরা এরকম একটা 100 এম্পিয়ারের ব্যাটারি বানিয়ে আমরা সেখানে এই স্পট ওয়েল্ডিং ইউজ করব, তো আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি আপনারা যদি বা এরকম কোনো ব্যাটারি ইউজ করেন তাহলে এই স্পট ওয়েল্ডিং এ আপনারা কোনো বেটার রেজাল্ট পাবেন না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যদি বা আপনারা এরকম স্পট ওয়েল্ডিং কেনেন আর কিংবা কেনার কথা ভাবেন তো এটা কিভাবে ইউজ করবেন, আর এটা ইউজ করার সময় এই স্পট ওয়েল্ডিং কতটা স্ট্রং এবং কেমন ভাবে স্পট ওয়েল্ডিং হয়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো। তার জন্য আপনারা এরকম একটা ব্যাটারি লাগে যেটা ড্রোনে ইউজ করা হয়। এর ডিসচার্জ ক্ষমতা অনেকটা বেশি হয়, তার কারণে এই ব্যাটারি থেকে এম্পিয়ার অনেকটা হাই লেভেলের থাকে। তো এই ব্যাটারি ইউজ করে আজকেকার স্পট ওয়েল্ডিং আপনাদেরকে বানিয়ে দেখাবো, আর ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলে দেবো যে এই ব্যাটারি আপনারা কোথা থেকে কিনতে পারবেন আর এটা থেকে এর স্পট ওয়েল্ডিং কেমন হবে। তো চলুন শুরু করা যাক এই ভিডিও। তো প্রথমেই বলে দিই, এই বোর্ড ইউজ করার সময় আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এতে কারেন্ট হিসেবে আপনাদের হাই এম্পিয়ারের কারেন্টের দরকার হয়, যেটা এই স্পট ওয়েল্ডিংয়ে দিতে হয়, যার ফলে এতে খুব ভালো স্পট ওয়েল্ডিং হয়। তো সেখানে আমরা এরকম একটা ব্যাটারি ইউজ করব যে ব্যাটারির ডিসচার্জ ক্ষমতাও বেশি হয়। এখানে দেখবেন আপনারা ব্যাটারির পাশে 80C, 35C, 30C এরকম লেখা থাকে, সেটা দিয়ে এম্পিয়ারকে ইনটু করলেই আপনারা বুঝে যাবেন এতে কত এম্পিয়ারের আপনারা পাওয়ার পেয়ে যাবেন। তো এটা চার্জ করার জন্য আমরা দেখুন এরকম একটা চার্জার ব্যবহার করব, যেটা থেকে এটা খুব সহজেই ব্যালেন্স চার্জ হয়ে যাবে। তো এই দুটোর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা কিনতে পারেন। তো আমি এটা বানানোর জন্য দেখুন এরকম একটা কাঠের বক্স বানিয়ে নিয়েছি, যেটার মধ্যে সব কিছু আমি এর মধ্যে ইনস্টল করব, ফলে এটা আপনারা ক্যারিও করতে পারবেন এবং রিচার্জ করে আপনারা রিইউজও করতে পারবেন। আর এটা এই বক্সের মধ্যে হওয়ার কারণে আপনারা যেখানে চাইবেন এটাকে ক্যারি করতে পারবেন, আর এটা শর্ট সার্কিট থেকেও বাঁচবে। তো চলুন এর মধ্যে এগুলো সব আমরা ইনস্টল করব। এর মধ্যে আমরা আর কি কি লাগাতে চলেছি, কেমনভাবে ইনস্টল করতে চলেছি আপনারা দেখতে থাকুন, সব বুঝতে পারবেন। দেখুন এটাকে এর মধ্যে ফিক্স করার জন্য এখানে আমাদের কিছু কাটিং করতে হবে, যেখানে আমরা এরকম ডিসপ্লে লাগাতে চলেছি। ব্যাটারি ইন্ডিকেটরের জন্য কত পার্সেন্ট চার্জ আছে দেখতে পাবো আমরা। এরকম একটা এলইডি আর এরকম একটা সুইচ আমাদের লাগবে, ফলে এটা আমাদের ভিতরে থাকার কারণে আমরা দেখুন এখানে এলইডি আর সুইচের জায়গা করা আছে, এখান থেকে আমরা সুইচ আর এলইডির কানেকশান নিয়ে নেব। তো বোর্ডের মধ্যে এবার আমরা কিছু মার্কিং করে নেব। মার্কিং করে নিয়ে এখানে আমরা এর হোল করে নেব, কেননা এখানে আমাদের ডিসপ্লে, সুইচ, এখানে এলইডি এবং এর যে চার্জারের চার্জিং করার যে সকেট সেখানে আমাদের কিছু হোল করে নিতে হবে। তো চলুন ফটাফট এগুলো আমরা করে নিই। তো দেখুন এখানে এবারে আমরা যে বোর্ডগুলো ইনস্টল করব, তো এখানে আমি যে চার্জিংয়ের জন্য যে বোর্ড নিয়েছিলাম যেটা ব্যালেন্স চার্জ করে, সেটা আমরা এই কভার থেকে খুলে নিয়েছি। এবারে এটা কি করব, এটা আমরা এখানে ইনস্টল করব, কেননা এই বোর্ডটা অতিরিক্ত হিট হয়। আর এখানে আমরা এটাকে কুল করার জন্য এখানে একটা ফ্যান ব্যবহার করব। তো ফ্যানের জন্য আমিও একটা এক্সট্রা বোর্ড ব্যবহার করেছি দেখুন। আর এই বোর্ডটাকে সেম পজিশানে স্ট্যান্ড করার জন্য দেখুন আমরা এরকম একটা কাঠের স্ট্যান্ড বানিয়ে নিয়েছি। তো চলুন এক এক করে এবার আমরা ইনস্টল করা শুরু করি। তো এখানে আমি দুটো স্ট্যান্ড বানিয়ে নিয়েছি, একটা চার্জিং পোর্টের জন্য আর একটা আমাদের স্পট ওয়েল্ডিংয়ের জন্য। তো দুটো পোর্ট আমি এখানে ফেভিকলের সাহায্যে এখানে আমি দেখুন ফিক্স করে দিয়েছি। তো যতক্ষণ এটা শুকাচ্ছে ততক্ষণ চলুন আমরা এই মেন বোর্ডের যে কানেকশান আছে কানেকশানগুলো আমরা করে নিই। তো দেখুন এই ব্যাটারি থেকে এর যে পোর্ট থাকে সেই পোর্টটা আমি এখান থেকে হাটিয়ে দিয়েছি, দিয়ে এখান থেকে যে মেন বোর্ড আছে মেন বোর্ডের আমরা কানেকশান করব। আর এই বোর্ড থেকেই আমরা যে ডিসপ্লের কানেকশান করে দেবো, তাতে আমরা বুঝতে পারবো ব্যাটারির পার্সেন্টেজ কতটা আছে। তো এক এক করে আমরা এখানে এর সোল্ডিং করে নেব। আর এখানে আমরা অন্য কোনো সুইচ লাগাচ্ছি না, কেননা এখানে যে বোর্ডের যে সুইচ আছে এই সুইচ থেকে এই পিসিবি অন এবং অফ দুটোই হয়।
তো দেখুন এখানে আমি ব্যাটারি কানেকশন করে দিয়েছি, প্লাস আর মাইনাস দুটো কানেকশন এখানে আমরা সোল্ডিং করে দিয়েছি। আর এখানে আমরা একটা টেপ ব্যবহার করেছি, কেননা আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এই দুটো ওয়্যার পরস্পর যাতে না লেগে যায়, সেই কারণে আপনারা এটা একটা খেয়াল রাখবেন। তো এই পর্যন্ত কমপ্লিট হলো। তো দেখুন এবার আমি এখানে এর ইন্টিগ্রেটরের জন্য কাটিং করে নিয়েছি। তো এটা কাটিং আমি কিভাবে করেছি দেখুন, প্রথমে এটা কাটিং করার জন্য এই বোর্ডটাকে ফিক্স করে নিয়েছি, নিয়ে এই মাথা থেকে দেখুন এই মাথা পর্যন্ত আমরা 3টে এলইডি সমানে দাগ কেটে নিয়েছি। তারপরে এই সাইড থেকে এই সাইডে আরও একটা দাগ কেটে নিয়ে আমরা এই এলইডির ডায়ামিটার সেট করেছি, সেই হিসেবে আমরা এখানে হোল করেছি। তো আপনারা চাইলে এরকমভাবে করতে পারেন। এবার এখানে আমরা স্ক্রুপগুলো টাইট দিয়ে দিলে আমাদের এই রিচার্জেবল স্পট ওয়েল্ডিং মেশিন কমপ্লিট। এটাকে আপনারা কোথাও নিয়ে গিয়ে ইউজ করতে পারবেন। আর চার্জ করার জন্য এখান থেকে আপনারা চার্জ করতে পারবেন। আর এই বোর্ড হিট হয়, সেই কারণে আমরা এখানে ফ্যান ব্যবহার করেছি, ফলে বোর্ড ঠান্ডাও থাকবে আর চার্জও খুব ভালোভাবে হবে। তো চলুন এগুলোকে আমরা স্ক্রু দিয়ে টাইট দিয়ে দিই। তো এটাকে চার্জ করে একবার দেখাই।
তো এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে এটা টেস্ট করব। তো টেস্ট করার জন্য দেখুন এই সুইচ থেকে আপনারা পিসিবি অন এবং অফ দুটোই করতে পারবেন। তো চলুন এখানে আমি তৃতীয় গিয়ারে আপনাদের প্রথম টেস্ট করে দেখাই, তারপরে এক এক করে আমরা গিয়ার চেঞ্জ করব। আর আপনারা দেখুন এর থেকে কেমন স্পট ওয়েল্ডিং আপনারা দেখতে পাবেন। এখানে আমি নিকেল স্ট্রিপ নিয়ে নিয়েছি। অনেকটা মজবুত হয়েছে। তবে এখানে যদি আমরা এখানে গিয়ার চেঞ্জ করি, এটা লাস্ট গিয়ার, ফিফথ। চলুন ফিফথ গিয়ার একবার দেখাই। তো আপনারা দেখলেন এর ফিফথ গিয়ার কতটা স্ট্রং, তো কেমন এর স্পট ওয়েল্ডিং করতে পারে। তো আপনারা নানা রকম ব্যাটারিতে এর স্পট ওয়েল্ডিং খুব সহজে করতে পারবেন। তো তাহলে দেখলেন এর থেকে আপনারা কেমন স্পট ওয়েল্ডিং দেখতে পাবেন। তো আমি এর আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা এরকম স্পট ওয়েল্ডিং ছাড়া আরও একটা স্পট ওয়েল্ডিং কিনতে পারেন, যেটা রিচার্জেবল এবং এর থেকে আরও ছোট সাইজ হয়। তো দেখুন এরকম স্পট ওয়েল্ডিং আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এটা ছোট এবং এর মধ্যে ইনবিল্ট ব্যাটারি হওয়ার কারণে এটা আরও কম্প্যাক্ট সাইজ হয়ে যায়। কিন্তু এর মধ্যে একটা প্রবলেম হচ্ছে, আপনারা এটা যখন স্পট ওয়েল্ডিং করবেন তখন এটা হিট হয়ে যাওয়ার পরে এ মিস করে, কিন্তু এই স্পট ওয়েল্ডিং মিস করে না। তো এই ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন। তো চলুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।